আসসালামু আলাইকুম। আমি আজকে বলব কিভাবে হচ্ছে যে Visual Studio 2022 সেটআপ করতে পারবেন ASP.NET ডেভেলপমেন্টের জন্য। সো ASP.NET ডেভেলপমেন্টের জন্য আমাদের ১ম এই লিংকে আসতে হবে। এই লিঙ্ক থেকে আমাদের Visual Studioকে ডাউনলোড করতে হবে। তো এই লিঙ্ক থেকে ডাউনলোড দেওয়ার জন্য ১ম আমাদের হচ্ছে যে এখান থেকে ৩ টা অপশন আছে। কমিউনিটি, প্রফেশনাল আর হচ্ছে এন্টারপ্রাইজ। তো আমরা এখান থেকে কমিউনিটি এডিশনটা ডাউনলোড করে নেব, ফ্রি ডাউনলোড। এটা ফ্রি, কিন্তু প্রফেশনাল এবং এন্টারপ্রাইজ এই দুটো হচ্ছে পেইড। তো আমরা কমিউনিটিটা ডাউনলোড করে দেবো, কমিউনিটি দিয়ে আপাতত কাজ সব হয়ে যাবে। তো কমিউনিটি এই ইনস্টলারটা ডাউনলোড করার পরে আপনাদের ইনস্টল করার পরে এরকম একটা ইন্টারফেস পাবেন। এই ইন্টারফেস থেকে সবার প্রথমে যেটা আছে ASP.NET ওয়েব ডেভেলপমেন্ট, এই যে ASP.NET অ্যান্ড ওয়েব ডেভেলপমেন্ট এইটাতে টিক মার্ক দিতে হবে। আমি বলতেছি ASP.NET এটাতে টিক মার্ক দিতে হবে। এইখান থেকে ডাউনলোড করার পরে সেটআপ দেওয়ার পরে এরকম উইন্ডো আসবে। সো আমার অলরেডি ডাউনলোড করা ছিল, এই জন্য আমি দেখালাম না। সো এটাতে টিক মার্ক দিতে হবে। টিক মার্ক দেওয়ার পরে এরপরে রাইট সাইডে আসতে হবে। এখানে দেখবেন এগুলো সবগুলো এরকম ভাবে থাকবে। তো এইখান থেকে এই যে সেকেন্ড যেটা ASP.NET অ্যান্ড ওয়েব ডেভেলপমেন্ট, এটাতে ক্লিক করতে হবে। দেন এখান থেকে আমরা অপশনাল এটাতে আসবো। অপশনালে আসার পরে এখানে আমার দেখেন যেগুলো টিক মার্ক দেওয়া আছে, এই সবগুলো টিক মার্ক দেওয়া থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। এখানে দেখেন এই যে এসপি, অ্যাসপায়ার, এসডিকে, ডটনেট, কোরবানি ডেভেলপমেন্ট টুলস। তো এখানে যা যা টিকমার্ক দেওয়া আছে সবগুলোকে টিকমার্ক দিতে হবে। ঠিক আছে? টিকমার্ক দেওয়ার পরে দেন এই যে ইনস্টল, এখানে আপনার লেখা আসবে ইনস্টল। সো ডাউনলোড অ্যান্ড ইনস্টল লেখা আসতে পারে। সো এখানে ইনস্টলে ক্লিক করে দিবেন। দেখবেন যে অটোমেটিক ডাউনলোড হওয়া শুরু করছে এবং ডাউনলোড হওয়ার পর অটোমেটিক্যালি ইনস্টল হয়ে যাবে। সো অটোমেটিক্যালি ইনস্টল হয়ে যাওয়ার পরে তারপরে আমরা এইখান থেকে যদি সার্চ দিই ভিজুয়াল স্টুডিও, তাহলে যে দেখেন প্রথমে ভিজুয়াল স্টুডিও 2022 এটা চলে আসবে। সো চলে আসার পরে এই যে এখানে আমরা